বিরতির পর আরো একবার আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, আগামী 8 আগস্ট রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচনে এক বিশেষ দিক দেখা যাচ্ছে গৌরনগর ব্লকে। 58টি ব্লকের মধ্যে 57টি ব্লকে 100% ভোট না হলেও একমাত্র ব্লক হিসেবে ঊনকোটি জেলার অধীনে গৌরনগর ব্লকে 100% ভোট হচ্ছে। গৌরনগর ব্লকের অধীনে এমন কোনো গ্রাম পঞ্চায়েত নেই যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো পঞ্চায়েত কিংবা পঞ্চায়েতের কোনো আসন থেকে কেউ জয়লাভ করেনি। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গৌরনগর ব্লকের বিষয় বৃত্তান্ত সম্পর্কে যখন আমাদের প্রতিনিধিরা জানতে চায়, যখন ওই এলাকার যিনি প্রতিনিধি রয়েছেন ওনার মুখোমুখি হয়ে যখন গোটা বিষয়টি নিয়ে আলোচনা করা হয়, যে গৌরনগর ব্লকের যিনি ভিডিও রয়েছেন প্রণয় দাস, তিনি জানিয়েছেন গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত রয়েছে এবং গৌরনগর পঞ্চায়েত সমিতিতে 13টি আসন রয়েছে। গৌরনগর ব্লকে মোট ভোটার রয়েছেন 43,015 জন। এর মধ্যে পুরুষ ভোটার 21,851 জন এবং মহিলা ভোটার 21,168 জন। 20টি গ্রাম পঞ্চায়েতের অধীনে 206টি আসন রয়েছে। 20টি গ্রাম পঞ্চায়েতের 206টি আসনে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 477টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 206টি, সিপিআইএম দলের পক্ষ থেকে 81টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 161টি, ত্রিপুরামাথার পক্ষ থেকে 10টি এবং নিট দলের পক্ষ থেকে 19টি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং সবগুলো মনোনয়নপত্রই বৈধ বলে জানান বিডিও প্রণয় দাস। অন্যদিকে 13 আসন বিশিষ্ট গৌরনগর পঞ্চায়েত সমিতিতে লড়াইয়ের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে 37টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে বিজেপি দলের পক্ষ থেকে 13টি, সিপিআইএম দলের পক্ষ থেকে 7টি, কংগ্রেস দলের পক্ষ থেকে 9টি, ত্রিপুরামাথা দলের পক্ষ থেকে 4টি এবং নিট দলের পক্ষ থেকে 4টি মনোনয়নপত্র জমা পড়েছিল। সবগুলো মনোনয়নপত্র বৈধতা পেয়েছে বলেও জানান বিডিও প্রণয় দাস। মনোনয়নপত্র জমা দেওয়া কিংবা মনোনয়নপত্র স্কুটিনিকে কেন্দ্র করে গৌরনগর ব্লক প্রাঙ্গণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো গৌরনগর ব্লকে যে সমস্ত মনোনয়নপত্র পড়েছিল তার মধ্যে একটি মনোনয়নপত্র কেউ প্রত্যাহার করেননি। তাছাড়া গৌরনগর ব্লকের অধীনে ঊনকোটি জেলা পরিষদের 4টি আসন রয়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতিমধ্যেই গৌরনগর ব্লক এলাকায় 5 কোম্পানি আধা সামরিক বাহিনী মজুত রাখা হয়েছে বলেও জানিয়েছেন বিডিও প্রণয় দাস। তাছাড়া শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের পাশাপাশি গোটা ব্লক এলাকার সাধারণ মানুষ সহ সবার সাহায্য সহযোগিতা চেয়েছেন গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস। কি বলছেন আমাদের প্রতিনিধির মুখোমুখি হয়ে গৌরনগর ব্লকের ভিডিও প্রণয় দাস শুনব। ঊনকোটির জেলার গৌরনগর আরডি ব্লকে 20টা গ্রাম পঞ্চায়েত রয়েছে। গ্রাম পঞ্চায়েতের 206খানা সিট রয়েছে এবং এখানে পঞ্চায়েত সমিতির 13খানা আসন রয়েছে এবং সবকটা আসনেই নমিনেশন পড়েছে। আমাদের টোটাল ভোটার সংখ্যা যেটা আমাদের ফাইনাল ইলেকটোরাল রুলে ছিল সেটা ছিল 43,015। এটার মধ্যে মেল হলো 21,851 এবং ফিমেল হলো 21,164। আমাদের যে গ্রাম পঞ্চায়েতে নমিনেশন পড়েছে টোটাল 477 নমিনেশন পেপার সাবমিট হয়েছে। ওটার মধ্যে বিজেপি সাবমিট করেছে 206, সিপিআইএম করেছে 81, আইএনসি করেছে 161, ত্রিপুরামাথা করেছে 10টা এবং নির্দল থেকে 19খানা নমিনেশন পেপার আমরা পেয়েছি এবং ভ্যালিডলি নমিনেটেড, মানে ওরা কন্টেস্টিং ক্যান্ডিডেটই এখন। আমাদের পঞ্চায়েত সমিতির 13খানা আসনের জন্য বিজেপি থেকে 13খানা নমিনেশন এবং কন্টেস্টিং ক্যান্ডিডেট 13 জন, সিপিআইএমের 7 জনই কন্টেস্টিং ক্যান্ডিডেট, 7টাই পড়েছিল। আইএনসি থেকে 9টা কন্টেস্টিং ক্যান্ডিডেট আছেন, 9খানা নমিনেশন পড়েছিল এবং মথা থেকে 4টা এবং নির্দল থেকে 4টা। এটাই এখন পর্যন্ত আমাদের ব্লকের যে কন্টেস্টিং ক্যান্ডিডেট ওটার চিত্র। নমিনেশন পত্র জমাকে কেন্দ্র করে কিংবা মানে নমিনেশন পত্র প্রত্যাহারের দিনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি? আমরা এবং জেলা প্রশাসন এবং ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং গৌরনগরের যে সচেতন নাগরিকরা আছেন ওদের সহযোগিতা এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সহযোগিতায় আমাদের নমিনেশন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো মানে ইনসিডেন্ট রিপোর্ট হয়নি এখন পর্যন্ত।
কি মনে করেন ভোটের দিনগুলি কীভাবে অতিবাহিত হতে পারে এখন পর্যন্ত কি মনে হচ্ছে? আমরা চেষ্টা করছি। আপনারা শুনছিলেন গৌরনগর ব্লকের ভিডিও, প্রণয় দাসের বক্তব্য। গৌরনগর ব্লকের অধীনে 20টি গ্রাম পঞ্চায়েত থাকলেও লক্ষ্মীপুর, ইচ্ছবপুর, নূরপুর, ফুলবাড়িকান্দি, শ্রীনাথপুর, যুবরাজনগর, টিলাবাজার, ইয়াজিখাওয়া, ধালিয়াকান্দি, লাটিয়াপুরা, রাঙ্গাউটি, খাওড়াবিল, মাগরুলি, ইরানি, পূর্ব ইয়াজিখাওড়া ও 15টি গ্রাম পঞ্চায়েতের 53 কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত। অন্যদিকে ধলাই, কাউলিকুড়া, গৌরনগর, ভগবাননগর এবং গোলধারপুর এই 5টি গ্রাম পঞ্চায়েত 52 চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে অবস্থিত রয়েছে। সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করবে বলেই জানিয়েছে ভিডিও যিনি সেখানকার রয়েছেন প্রণয় দাস। এক প্রকার বলা যেতে পারে এই গৌরনগর ব্লক বাকি 57টি ব্লকের থেকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে এই পঞ্চায়েত নির্বাচনে। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।